খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভয়াবহ বিমান দুর্ঘটনা, রানওয়ে থেকে চাকা পিছলে সমুদ্রে পড়ে গেল বিমান, মৃত একাধিক। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা, বন্দুকের বাট দিয়ে ফাটল মাথা। বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গিয়েছে, ধর্ষকদের শেষ রক্ষার জন্য মা কালীর খড়গোটা লাগবে, শুভেন্দু। 26-এর ভোটে প্রথম বিজেপি প্রার্থীর নাম ঘোষণা, দলের আগেই কে কোন কেন্দ্রে। মেয়ে বলেই খুন প্রত্যুষা, সোনারপুরের শিশু মৃত্যুতে গ্রেফতার দাদু। তাহলে ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের পর আবার মমতার মুখোমুখি। ধারালো অস্ত্র দিয়ে নাতনিকে খুন, সোনারপুর কাণ্ডের সব স্বীকার করলেন অভিযুক্ত দাদু। বিশ্বের জনপ্রিয়তম পর্ন সাম্রাজ্যের মালিক গ্রেফতার বাংলাদেশি দম্পতি। মেয়েকে যৌন হেনস্থার বদলা যুবককে খুন করে আত্মসমর্পণ বাবার। একদিনে 7 বার বিক্ষোভের মুখে কারা চালালো হামলা। 15 অভিযুক্তের নাম সামনে আনলেন শুভেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভয়ঙ্কর দুর্ঘটনা, রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ে গেল বিমান। আজ সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে দুবাই থেকে বিমানটি এসেছিল, হংকংয়ে অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ সূত্রে খবর, এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি কার্গো বিমান ছিল। যাত্রীবাহী বিমান হলে বিপুল প্রাণহানি হতে পারত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয়ে দেখা গিয়েছে বোয়িং 747 কার্গো বিমানের একটি অংশ বিমানবন্দরের পাশে সমুদ্রে ডুবে গিয়েছে। আপৎকালীন দরজা খোলা, বিমানের লেজ ও সামনের অংশ ভেঙে আলাদা হয়ে গিয়েছে। স্থানীয় সময় সোমবার ভোর 3:50 নাগাদ, সময় রবিবার সন্ধ্যে 7:50 দুর্ঘটনা ঘটে। হংকং অসামরিক উড়ান পরিবহন দফতর জানিয়েছে, অবতরণের পর বিমানটি উত্তর রানওয়ে থেকে সরে আসে এবং সমুদ্রে পড়ে যায়। হংকং বিমানবন্দরের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিমানের ভিতর 4 জন ক্রিউ সদস্য ছিলেন, তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে রানওয়ের কাছে গ্রাউন্ড ভেহিকেলে থাকা 2 কর্মীর মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে অবতরণের সময় বিমানের চাকা হড়কে প্রথমেই গাড়িটিকে পিষে দেয় এবং এরপরে সমুদ্রে গিয়ে পড়ে। হংকং বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত কার্গো বিমানবন্দর। দুর্ঘটনার পরই কার্গো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু দক্ষিণ ও মধ্য রানওয়ে সচল রয়েছে, সেখানে সাবধানতার সঙ্গে বিমান ওঠানামা করছে। এই কার্গো বিমানটি 32 বছরের পুরনো। আগে একটি যাত্রীবাহী বিমান হিসেবেই ব্যবহার করা হতো, পরে তা ফ্রেট বিমানে রূপান্তর করা হয়। কিভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলেই আশ্বাস দিয়েছে হংকং প্রশাসন। 7 সকালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। কালীপুজো সকালে বিধাননগর আইএনটিইউসি প্রেসিডেন্ট নির্মল দত্তের উপর গুলি চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় প্রাক্তন বিধায়ককে উদ্ধার করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। বিধাননগর 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত, তিনি বিধাননগর আইএনটিইউসি প্রেসিডেন্টও। এদিন সকাল 7:30 নাগাদ তিনি দত্তাবাদের ওয়ার্ড অফিসে এসেছিলেন কাজে তদারকি করতে। সেই সময় একটি গেঞ্জি পরা যুবক আসে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরপর 2টি গুলি ছোড়ে, কিন্তু 2টি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত ওই দুষ্কৃতীকে জাপটে ধরেন, ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এরপর দুষ্কৃতী বন্দুকের বাট দিয়ে আঘাত করে এবং মাথা ফাটিয়ে দেয়। দক্ষিণ বিধাননগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীকে চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। 7:20 নাগাদ আমি বাইপাসে আসি কাজের তদারকি করতে। হঠাৎ গোলাপি রঙের জামা, মুখে মাস্ক পরা একটি যুবক বন্দুক বের করে। প্রথমে 2টো গুলি লাগেনি, তৃতীয়বার গুলি করার চেষ্টা করলে তখন আমি ধরে ফেলি। আমার মাথায় বন্দুকের বাট মারে। আর পাড়া লোকজন সেই সময় বেরিয়ে আসেই এবং বেঙ্গল কেমিক্যালসের রাস্তা দিয়ে পালিয়ে যায় সেই দুষ্কৃতী। ওখানে সিসিটিভি আছে। আজ কালীপুজো, শক্তির আরাধনা, দিকে দিকে সাড়ম্বরে পূজিতা হবেন মা। ঠিক এমনই আবহে নারী নিরাপত্তা নিয়ে কড়া বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গিয়েছে, ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গোটা লাগবে। এদিন শুভেন্দু অধিকারী বলে, মা দুর্গাকেও বলেছিলাম তোমার ত্রিশূলটা। এ বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গিয়েছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গোটা লাগবে। সেই প্রার্থনাই মায়ের কাছে করছি। অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গা ত্রিশূলটা এবং মা কালীর খড়গোটা লাগবে এই ধর্ষকদের শেষ করার জন্য। ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি। কোনো দলই এখনো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কিন্তু দল ঘোষণা না করলে কি হবে? প্রার্থী নিজেই ঘোষণা করে দিলেন নিজের নাম, আর তাতেই ব্যাপক হইচই, উচ্ছ্বাস কর্মীদের মধ্যে। পূর্ব মেদিনীপুরের ময়না নিজেকেই প্রার্থী বলে ঘোষণা করলেন অশোক দিন্দা। প্রাক্তন ক্রিকেটার
অশোক দিন্দা নিজেই ঘোষণা করলেন 2026 সালের বিধানসভা ভোটে ময়নায় প্রার্থী হবেন তিনি। দলীয়ভাবে ঘোষণার আগেই নিজে থেকে উচ্ছ্বাস ঘোষণায় কর্মীদের মধ্যে মেদিনীপুরের মধ্যেই ময়না বিধানসভার বর্তমান বিজেপি বিধায়ক অশোক দিন্দা, আর তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি ময়না কেন্দ্র থেকে ফের বিজেপির প্রার্থী হবেন। বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রার্থী তালিকা এখনো প্রকাশ না হলেও দিন্দা আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, যদিও ভারতীয় জনতা পার্টি ঠিক করেনি কে কোথা থেকে দাঁড়াবে, কিন্তু আমি 99% বলে যাচ্ছি ময়নাতে আমিই প্রার্থী হব। ময়না থানার গজিলাইক মোড়ে অনুষ্ঠিত বিজেপির বিজয়া সম্মেলনী মঞ্চে তিনি এই মন্তব্য করেন। আর তার এই ঘোষণার পর থেকেই উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বলাই বাহুল্য যে 26-এর বিধানসভা নির্বাচনে বাংলার বিজয় বিজেপির পাখির চোখ। তাই এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির, কোমর বেঁধে নেমে পড়েছে যুদ্ধের ময়দানে। সারা শরীরে ক্ষত, 4 বছরের শিশুর হেন পরিণতি। সকাল থেকে এই ঘটনা ঘিরে পারদ চড়ছিল সোনারপুরে। পুলিশের নজরে মূল অপরাধী হিসেবে ছিলেন একজনই, ওই শিশুর দাদু। ইতিমধ্যেই তাকে গ্রেফতারও করা হয়েছে, আটক করা হয়েছে শিশুর পরিচারিকা ও দিদাকে। আর তারপরেই তদন্তে এসেছে নতুন মোড়। কি ঘটেছে? রবিবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ালো সোনারপুর থানার অন্তর্গত কোদালিয়ার কদমতলা এলাকায়। হঠাৎ করেই একটি বাড়ি থেকে শোনা যায় এক শিশুর আর্তনাদ। ওই চিৎকার শুনে ছুটে যায় পাড়ার লোকজন, ঢুকে পড়ে বাড়িতে। সেখানে গিয়েই তারা দেখেন শিশুটি মাটিয়ে লুটিয়ে পড়ে রয়েছে এবং শরীরে ক্ষত, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। তৎক্ষণাৎ স্থানীয়রাই ওই শিশুকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সেই সন্ধ্যায় ঠিক কি হয়েছিল? শিশুর শরীরে ক্ষতচিহ্ন, নেপথ্যে হাত কার? কেনই বা সেদিন চিৎকার করে উঠেছিল সে? ঘটনার পর থেকেই ঠিক একইভাবে প্রশ্নগুলি ভাবাচ্ছে পুলিশকে, যার উত্তর পাওয়া গেল দাদু গ্রেফতার হতেই। শিশুকন্যা খুনের নতুন মোড়। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে পড়ে সব স্বীকার করেছেন অভিযুক্ত দাদু। পুলিশকে তিনি জানিয়েছেন এই খুনের নেপথ্যে হাত রয়েছে তারই। রবিবার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে নিজের নাতনিকে খুন করেছেন দাদু। এমনকি নাতনিকে কারোর সঙ্গে খেলতে দিতেন না তিনি, কার্যত বাড়িতেই বন্দি করে রাখতেন। কিন্তু কেন এমনটা করলেন তিনি? পুলিশের অনুমান মানসিকভাবে বিকারগ্রস্ত ওই অভিযুক্ত। বলে রাখা প্রয়োজন, একই অনুমান স্থানীয়দেরও। তারা জানিয়েছেন কোনো শিশুকেই সহ্য করতে পারতেন না অভিযুক্ত। বড্ড খিটখিটে বদ মেজাজি নাতনিকেও সারাদিন ঘরেই আটকে রাখত। অভিযুক্তের মোট 2 জন কন্যা সন্তান রয়েছে, তাদের মধ্যে একজনের মৃত্যু ঘিরেও অভিযোগ রয়েছে এলাকাবাসীর। তাদেরই দাবি প্রথম কন্যাকে তিনি খুন করেছিলেন। অবশ্য এই নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। নন্দীগ্রামের পর এবার বিধানসভা নির্বাচনে হটসিট ভবানীপুর। তেমনই গুঞ্জন রাজ্য রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও প্রার্থী হতে চান বিজেপির শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘনিষ্ঠদের কাছে তিনি তেমনই ইচ্ছে প্রকাশ করেছেন। তবে দল শেষ সিদ্ধান্ত নেবে এই বিষয়টাও সঙ্গে জুড়ে দিয়েছেন শুভেন্দু। কিন্তু তিনি যে ভবানীপুরে প্রার্থী হতে বিন্দুমাত্র পিছপা নন তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে চেনা ছক ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই অধিকারীদের গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে লড়াই করেছিলেন। যে তার ব্যাপারে তিনি এতটাই আশাবাদী ছিলেন যে দ্বিতীয় কোনো আসনের প্রার্থী হননি। প্রচারে গিয়ে পায়ে চোটও পেয়েছিলেন, কিন্তু কিছুর পরেও শেষ রক্ষা হয়নি। হেরে গিয়েছিলেন মমতা। যদিও শুভেন্দুর জয় নিয়ে বিতর্ক রয়েছে, মামলাও চলছে। শুভেন্দুর কথার প্রশ্ন উঠছে, এবার কি মমতার খাস তালুক হিসেবে পরিচিত ভবানীপুরে আসবেন লড়াই করতে? একাধিক জনসভায় শুভেন্দু অধিকারী বলেছেন, আগেরবারে নন্দীগ্রামে হারিয়েছিলাম, এবার ভবানীপুরে হারাবো। তবে তিনি হারাবেন না, দল মমতাকে ভবানীপুরে হারাবে তা স্পষ্ট করেননি শুভেন্দু। তবে বিধানসভা ভোট যখন আসন্ন তখন প্রশ্নটা উঠছেই। যৌন হেনস্থার বদলা যুবককে ধারালো অস্ত্রে কোপ বাবার। ঘটনাস্থলে মৃত্যু যুবকের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, মেয়েকে যৌন হেনস্থা করছিল এই যুবক, আর সেটা চোখে পড়তেই চড়াও হন যুবতীর বাবা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার ঢেঙ্কানাল জেলায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রূপা পাঙ্গুয়া। শনিবার রাতে আচমকাই নিজের মেয়ের সঙ্গে যৌন হেনস্থার ঘটনা ঘটতে দেখেন তিনি। করুণাকর বেহারা নামে এক যুবককে ওই অবস্থায় দেখে ফেলে, আর নিজের রাগ সামলাতে পারেননি তিনি। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং ওই ঘটনাস্থলেই মৃত্যু হয় করুণাকর বেহারার। খুনের দায় স্বীকার করে ঘটনার পরই স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত রূপা পিঙ্গুয়া। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মৃত যুবকের বাবা কাশীনাথ বেহরা। সঙ্গে যান অন্যান্য আত্মীয়রাও। তার রূপা পিঙ্গুয়ার সঙ্গে তার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হন, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক তথ্য সামনে আসছে। স্থানীয়দের কারোর দাবি, অভিযুক্ত মেয়ের সঙ্গে ওই মৃত যুবকের অনেকদিন ধরেই একটি সম্পর্ক ছিল। নিজেদের মেয়ের সঙ্গে অশালীন অবস্থায় করুণাকরকে দেখে ফেলেছিলেন পিঙ্গুয়া, সেই কারণেই তিনি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলেই অভিযোগ।
একই দিনে সাতটি জায়গায় বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ হামলার অভিযোগ। রবিবার পুজো উদ্বোধনে বেরিয়ে একের পর এক বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। এই নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, যেখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই। হিন্দুদের পুজো উদ্বোধনে গিয়ে কেন বিক্ষোভের মুখোমুখি হতে হবে, এই নিয়ে গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার নিজের উপর হামলাকারীদের পরিচয় সামনে আনলেন বিজেপি নেতা। হামলার প্রসঙ্গে কি বললেন তিনি এক্স হ্যান্ডেলে লিখলেন, গতকাল অর্থাৎ 19 অক্টোবর 2025 তারিখে দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার আওতাধীন এলাকায় আমার পূর্ব নির্ধারিত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি তথা কালী পুজো ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাওয়ার সময় একাধিক স্থানে দুষ্কৃতীরা আমাকে আক্রমণ করে। শুভেন্দুর দাবি, কাশীনগর, কুলতলি, খুঁটিবাজার, রায়দিঘি, নবদোকান, কৃষ্ণচন্দ্রপুর এই সকল এলাকাগুলিতে এই অতর্কিত আক্রমণ সংঘটিত করা হয়। বিরোধী দলনেতার কথা, সফরের বিস্তারিত সূচি আগে থেকেই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছিল, তাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে। কিন্তু পুলিশ শুধুমাত্র সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাই নয়, বরং দুষ্কৃতীদের জমায়েতে সাহায্যও করেছে। বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, গতকালের ঘটনা কোনো আকস্মিক গুন্ডামির ঘটনা নয়, এটি শাসক দল তৃণমূল কংগ্রেসের এক মরিয়া ষড়যন্ত্র, যেখানে তারা বেআইনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উস্কানি দিয়ে বিরোধী দলের ওপর হামলা চালানোর অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটাতে ঝলমলে আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সকালে সামান্য কুয়াশার ধোঁয়াশা হতে পারে দুই এক জায়গায়, মূলত পার্বত্য এবং উপকূল সংলগ্ন জেলাতে এই সম্ভাবনা বেশি। বাকি সব জেলাতেই ঝলমলে আকাশ। উইকেন্ডে হাওয়া বদল, বাংলায় বৃষ্টির সম্ভাবনা। 25 অক্টোবর শনিবার উপকূলে জেলাতে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকবে, বজ্রপাতের আশঙ্কাও। আংশিক মেঘলা আকাশ হতে পারে অন্যান্য জেলাতেও। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় সুস্পষ্ট নিম্নচাপ। এই সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ এলাকা আগামী 24 ঘন্টায় তৈরি হতে পারে লাক্ষাদ্বীপ সংলগ্ন কর্ণাটক ও কেরালা উপকূলের এলাকায়। দক্ষিণ পূর্ব আরব সাগর, লাক্ষাদ্বীপ এবং কেরল, কর্ণাটকের উপকূলে এবং এর প্রভাব পড়তে পারে। এই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণ পূর্ব আরব সাগরের মতো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে এই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। কেরালা ও কোমোরিন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব রাজস্থান ও সংলগ্ন মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আগামী মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতে প্রভাব ফেলবে। দক্ষিণবঙ্গে সোমবার কালী পুজোয়, মঙ্গলবার দীপাবলি এবং বুধবার ভাইফোঁটার দিন রোদ ঝলমলে, পরিষ্কার আকাশ। বৃষ্টির সঙ্গে সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ক্রমশ জলীয় বাষ্পের পরিমাণ কমবে। সকালের দিকে দু এক জেলায় হালকা ধোঁয়াশার কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। কলকাতা সংলগ্ন এলাকায় স্বাভাবিকের সামান্য উপরে থাকতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে মনোরম পরিবেশ, হেমন্তের অনুভূতি। রাতে শিশির, সকালে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা। উইকেন্ডে ফের আবহাওয়ার পরিবর্তন। আগামী শনিবার বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর আগামী শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। সোমবার কালীপুজো, মঙ্গলবার দীপাবলি এবং বুধবার ভাইফোঁটাতে রোদ ঝলমলে আবহাওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে, তবে হালকা কুয়াশার সম্ভাবনা পার্বত্য এলাকায়। কলকাতায় জলীয় বাষ্প এবং দক্ষিণা বাতাসের তাপমাত্রা সামান্য বাড়লেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। সকালের দিকে সামান্য আংশিক মেঘলা আকাশ হলেও পরে পরিষ্কার আকাশ। আজ সোমবার কালীপুজো এবং মঙ্গলবার ভাইফোঁটার দিন ঝলমলে আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। উইকেন্ডে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে।